ভালোবাসা আছে আনন্দে, আশা আছে ও ঠিক উঠে দাঁড়াতে পারবে। সহজে ছেড়ে দেওয়ার পাত্রও নয়। টাইম আসছে, তুমি ঠিক সিদ্ধান্তটাই নিয়েছিলে। স্যার, আর বেশিক্ষণ ওপেন রাখা যাবে না। আমার সার্জারি হয়ে গেছে। নাও আই হ্যাভ টু স্টার্ট সুইচিং। It's successful. অনুভব, আপনি একসঙ্গে দুটো অসাধ্য সাধন করলেন। দুটো মানে? ডক্টর মৈত্র, আপনি হয়তো খেয়াল করেননি, অপারেশন চলাকালীন আপনার দুটো পায়ে নড়ে উঠেছিল। আপনি উঠে দাঁড়ানোর চেষ্টাও করেছিলেন, আর এটাই প্রমাণ করে যে আপনার পায়ের সার ফিরে আসছে। আপনি আমাদের সামনে একবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন তো? স্যার, আপনি আমাদের মিরাকল ম্যান। হ্যাটস অফ টু ইউ। পেশেন্টকে 45 মিনিটস অবজারভেশনে রেখে আইসিইউতে শিফট করবেন। উফ, কতদিন পর শপিং করলাম, মনটা ভালো হয়ে গেল। ভাগ্যিস বিয়েতে কিছু ক্যাশ দিয়েছে লোকজন, তাই হাতে একটু পয়সা আছে অ্যাটলিস্ট। না হলে বিক্রমের হাত দিয়ে তো একটা পয়সাও গলে না। যাকে একটু কফি আর স্যান্ডউইচ খেয়ে একেবারে বাড়ি ঢুকবো। এক্সকিউজ মি। Yes, madam. টেবল ফর ওয়ান প্লিজ। Sure, madam. বিক্রম এখানে? ও তো কাজে যাবে বলে বাড়ির থেকে বেরোলো। ওয়াও ওয়াও বিক্রম, তার মানে তুমি আমাকে মিথ্যে বলে বেরিয়ে এখানে বসে বসে ফ্লার্ট করছো, আবার একটা মেয়েকে ফাঁসাবার মতলব করছো। কিন্তু আমি তো তোমার প্ল্যান সাকসেসফুল হতে দেব না।
সো সরি। না না, ইটস ওকে, হতেই পারে। আমি করে নিচ্ছি। না না, ঠিক আছে। হাই বিক্রম। তুমি কেন আমাকে এখানে দেখে খুব আশ্চর্য হয়ে গেলে? আমি কি খুব ভুল সময় এসে পড়েছি? আরে অবাক হব না, তুমি হঠাৎ করে সামনে এসে দাঁড়ালে। তুমি যে বাড়ি থেকে বেরিয়েছো সেটাই তো আমি জানতাম। হ্যাঁ, তোমাকে জানানো হয়নি বেরোনোর আগে। আসলে তুমি তো তাড়াহুড়ো করে কাজে যাচ্ছি বলে বেরিয়ে এলে। এখানে আসছো জানলে আমরা একসঙ্গেই বেরোতাম। আচ্ছা, মিট রেশমি সেনগুপ্তা, young entrepreneur, Chadda Group's senior investment manager. Reshmi, meet my wife now. ওহ, হ্যালো। তোমরা মিটিং করছিলে এখানে? হ্যাঁ, আমার বিজনেস প্রপোজালটা নিয়ে আমি রেশমির সাথে আলোচনা করছি। রেশমি আমার বিজনেস আইডিয়াটা শুনে খুবই এক্সাইটেড, তাই একটু ডিটেলে আলোচনা করছি। জানো নন্দা, ও আমার বিজনেসে ইনভেস্ট করতে আগ্রহী। ও রিয়েলি? দ্যাটস রিয়েলি নাইস। তা কিভাবে কনভিন্স করলে তুমি ওনাকে? কফি খাইয়ে নাকি অন্য কিছু? নন্দা, আমরা একটু কাজের কথাটা সেরে নিই। তুমি ততক্ষণ শপিং করো না। শপিং করতেই তো বেরিয়েছি। আমার শপিং হয়ে গেছে বিক্রম। আই এম ডান। ওই সরি, ব্যাগস ওখানেই ফেলে চলে এসেছি। কেন, আমি এখানে বসলে কি খুব অসুবিধা হবে? মিস সেনগুপ্তা, আপনাদের প্রজেক্ট ডিসকাশনে কি অসুবিধা হয়ে যাবে? বুঝতেই পারো, বাট তুমি তো কিছু বুঝবে না, শুধু শুধু বোর হবে। ওকে, ডু সামথিং। কার্ডটা না, তুমি তোমার পছন্দ মতন কিছু একটা কেন। আমাদের কাজটা শেষ হলে আমি তোমায় জয়েন করছি। ওকে? বাবা, ক্রেডিট কার্ড? হ্যাঁ, এতদিন তো দেখেছেন মিস সেনগুপ্তা, আপনার সাথে সময় কাটানোর জন্য আমার হাজবেন্ড একেবারে আমাকে এখান থেকে চলে যেতেই বলছে। নিজের ক্রেডিট কার্ডটা আমার হাতে একেবারে ধরিয়ে দিচ্ছে। বিক্রম, তোমার ওয়াইফ এখানে থাকুক না। কিন্তু আমাদের কথা। আরে দেখেছেন তো, আমার হাজবেন্ডের এই একটাই প্রবলেম, কিছুতেই আমাকে নিজের নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে দেয় না। শুধু শুধু মিসআন্ডারস্ট্যান্ড করছো। আমরা আমাদের কাজটা সেরে। বিক্রম, আমাকে না এবার উঠতে হবে। সে কি, এই তো সবে কথা শুরু হলো। লেট মি এক্সপ্লেইন ইট টু ইউ। না, ইটস ওকে। অ্যাকচুয়ালি না, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি ভুলেই গেছিলাম। এক্ষুনি না বেরোলে লেট হয়ে যাবে। তুমি তোমার প্রজেক্ট ডিটেলসটা আমাকে মেল করে দিও, আমি দেখে কেমন। আমি বেরোচ্ছি। তোমরা দুজন এনজয় করো। আর নন্দা, তোমার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। বাই বাই। কি হলো এটা? কি করলে তুমি এটা? What did you do, Nanda? How dare you? খুব অসুবিধা হচ্ছে, তাই না? অসুবিধা হয়ে যাচ্ছে। তুমি ওর জামার থেকে কফি মুছে দিচ্ছ, বসে বসে ফ্লার্ট করছো তুমি ওর God সাথে। damn, she's my fiance. Stupid idiotic girl. অনুভব অপারেশন করেছে, নিজের হাতে অপারেশন।
হ্যাঁ পিসি, অনুভব নিজে অপারেশনটা করেছে আর বাচ্চাটা ঠিক আছে। আপনি আপনি জানেন অপারেশন থিয়েটারে অনুভবের পাটা না হুইলচেয়ার থেকে মাটিতে ঠেকলো। হ্যাঁ, ও নিজের পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। আমি নিজের চোখে দেখেছি, ডক্টর সরকারও সেখানে ছিলেন, আমরা সবাই দেখেছি এটা ঘটতে। তুমি সত্যি বলছো তো? তুমি সত্যি বলছো এটা যে আমার অনুভব নিজের পায়ে দাঁড়িয়েছে? নিজের পায়ে? হ্যাঁ পিসি, এটা সত্যি ঘটেছে। এতদিন এত থেরাপি সেশন হলো, যে ইমপ্রুভমেন্টটা এতদিনে হয়নি সেটা আজ ঘটলো। মানে অপারেশন থিয়েটারে অনুভব যখন পারফর্ম করছিল না, ও না নিজের মধ্যে মানে এইভাবে কনফিডেন্স নিয়ে অপারেশন করছে। ওর হঠাৎ করে হুইল চেয়ার থেকে ওর পাটা মাটিতে পড়ে গেল, তারপর উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। অদ্ভুত ব্যাপারটা, একবার ভাবুন ওর মনের চোটটা কত। পিসি আজ আমি খুব খুশি, খুব খুশি। আনন্দে যা কিছু হয়েছে সব তোমার জন্য মা, সব তোমার জন্য, শুধু তোমার জন্য। তুমি যেটা করলে তুমি তো অসাধ্য সাধন করেছো মা, অসাধ্য সাধন। আমি জানতাম তুমি যেখানে থাকবে, তুমি আমার অনুভবের সঙ্গে থাকলে ওর কোনো ক্ষতি হবে না, ওর সব ভালো হবে। আমি তো জানতাম আগে থেকে। সবাই জন্য অপেক্ষা করেছিলাম। একটা অনুরোধ করি তোমার কাছে, আমার ছেলেটাকে আগের মতো করে দাও, আগের মতো। ও আমাকে যত বকাঝকা করুক, যত রাগ করুক আমার উপর, কিন্তু ও যেন নিজের মতো হয়ে দাঁড়ায়। আবার তুমি পরমা করে দেবে বলো আমাকে একবার। আমরা সবাই তো এই প্রার্থনাটা করেছিলাম না, আমরা সবাই চেয়েছিলাম অনুভব নিজের পায়ে উঠে দাঁড়াক। আমরা তো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে ও ঈশ্বর যেন ওর মনের মধ্যে সেই জোরটা দেয়, সেই শক্তিটা যায়, যাতে ও মনে করে যে সব পারবে। ও তো সেটা পেরেছে, বলুন। ও নিজের মধ্যে সেই জোরটা এনে আজকে অপারেশন করলো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলো। পিসি আমার বিশ্বাস একদিন এই অনুভব এই হসপিটালের রাস্তা ধরে এই রাস্তা দিয়ে হেঁটে আসবে নিজের হসপিটালে। আমার বিশ্বাস এটা একদিন ঠিক হবে। তাই যেন হয় মা, তাই যেন। আনন্দী, যারা একদিন আমার ছেলেটাকে পঙ্গু বলে ওকে ফেলে চলে গিয়েছিল, ও সমস্ত বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছিল, তারা আজকে দেখুক ভালোবাসা কি কি করতে পারে। আজকে তারা দেখুক তোমার ভালোবাসা কিভাবে আমার অনুভবের জীবন দান করেছে, নতুন জীবন পেয়েছে। আমার অনুভব নতুন জীবন পেয়েছে, আমার অনুভব দাঁড়াতে পেরেছে, সুস্থ হয়ে দাঁড়িয়েছে। প্লিজ একটু শান্ত, একটু বসবেন, চলো ওদিকে যাই আমরা।